বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। বন্দি প্রত্যাবর্তন চুক্তি ছাড়াই দুবাই থেকে দেশে আনা হচ্ছে বেনজির আহমেদকে। আরব আমিরাতের সবুজ সংকেত, যে কোনো মুহূর্তে ঢাকায় পৌঁছাতে পারে সাবেক আইজিপি বেনজিরের ফাইল। 1.5 মাসেরও বেশি সময় ধরে সংযুক্ত আরব আমিরাত কারাগারে বন্দি আলোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার বিষয়ে দেশটির সরকার নীতিগতভাবে রাজি হয়েছে। এই তথ্য জানিয়েছে দুদকের মুখপাত্র আক্তারুল ইসলাম। যেসব মামলার কারণে বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে, সেগুলো প্রাথমিক নথিপত্র পর্যালোচনার পর ঢাকার সঙ্গে পুনরায় যোগাযোগ করেছে দুবাই পুলিশ। এই দফায় বন্দি প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় আইনি ও কারিগরি বিষয়ে সম্প্রতি আরও বেশ কিছু তথ্য উপাত্ত চাওয়া হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। মামলাগুলো যেহেতু দুদক দেখছে, সেহেতু তাদের তদন্তকারী কর্মকর্তারা তথ্য উপাত্তগুলো প্রস্তুতে কাজ করছে। পুলিশ সদর দপ্তর মুখপাত্র এইচ.এম. শাহাদাত হোসেন, দুবাই পুলিশের চাওয়া যাবতীয় নথিপত্র সংগ্রহের কাজ প্রায় শেষ হয়ে এসেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অল্প কিছুদিনের মধ্যে সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। তারপর সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইন্টারপোল হয়ে নথিগুলো দ্রুত দুবাই পুলিশের কাছে পৌঁছে দেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, নথিপত্র ঠিকঠাক মতো সরবরাহ করার পাশাপাশি কূটনীতিক তৎপরতা জোরদার করা গেলে বেনজির আহমেদকে দেশে ফেরানো খুব একটা কঠিন হবে না। কিন্তু আইনি সব প্রক্রিয়া শেষ করে বেনজির আহমেদকে বাংলাদেশ ফেরাতে ঠিক কতদিন সময় লাগতে পারে? বিশেষজ্ঞরা বলছে, দুটি দেশের মধ্যে অপরাধীরা হস্তান্তর সবচাইতে সহজ উপায় হলো বন্দি প্রত্যাবর্তন চুক্তি স্বাক্ষর করা। কিন্তু ভারত এবং থাইল্যান্ড ব্যতীত অন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশের তেমন কোনো চুক্তি নেই। ফলে দুর্নীতি, মানবতা বিরোধী অপরাধ সহ একাধিক মামলার অভিযুক্ত বেনজির আহমেদকে কোন প্রক্রিয়া ঢাকায় ফেরত আনা হবে তা ঘিরে সেই প্রশ্ন বারবার সামনে আসছে। আইনজীবীরা বলছে, সাবেক এই শীর্ষ পুলিশ কর্মকর্তাকে দেশে ফেরানোর বিষয়টি মূলত 4টি বিষয়ের উপর নির্ভর করছে। অপরাধের বিষয় উপযুক্ত তথ্য প্রমাণ সংগ্রহ, দুদেশের আইনের সামঞ্জস্যতা, আদালতে তথ্য উপস্থাপনা, কূটনৈতিক তৎপরতা। মূলত এই 4টি সুনির্দিষ্ট বিষয় বিবেচনা নিয়েই সংযুক্ত আরব আমিরাতের আদালতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। সুপ্রিম কোর্টের আইনজীবী ওলেরা আরিফিন, তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে কাজ করছে। উল্লেখ্য যে বাংলাদেশে পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ 3টি পদ 1 দশকের বেশি সময় ধরে দায়িত্ব পালনের সময় নানান ঘটনায় বরাবর আলোচনায় এসেছে বেনজির আহমেদ। 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের 14 এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বেনজির আহমেদ। এরপর ওই বছরের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত তিনি আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন।